নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর আমি যখন এই ভিডিওটা শুরু করছি ক্যামেরা অন করছি, ছোটো সোনা সামনে এসে পড়ছে। এই যে দেখো ছোটো সোনা বসে আছে। আর সকালে এখন চা খাওয়া হয়নি, চা খাওয়াটা এখন হবে। আর আজকে চা খাওয়ার জন্য বানালাম পাস্তা দিয়ে চা খাওয়া হয়ে যাবে। তো চলো তোমরা সাথে থাকো, পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। দেখো পাস্তা বানিয়ে টানিয়ে প্লেটে রেডি করে রেখেছি তিনজনের জন্য। আর এদিকে দেখো লাল চা করেছি, আজকে লাল চা। আর এই যে তক্সবাবা টিফিনও প্যাক হয়ে গেছে, ভাত নিয়ে যাবে। আর এখন চাটা খেয়ে নেবো, চা খেয়ে পাস্তা দিয়ে চা খেয়ে তারপরে ও কাজে চলে যাবে। আর এদিকে টিফিন প্যাক করা হয়ে গেছে। তো চলো ওটাই আর কি, চাটা খেয়ে নিই, তারপর বাকি কাজগুলো হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি বিছনাপাতি সব ধুয়ে আমার স্নান করা হয়ে গেছে। স্নান টান করে তারপর রান্নাবাড়া করেছি। আর এখন চাটা খাওয়ার পর বাকি কাজগুলো করব, ঘরটার গোছাবো, অনেক কাজ। সারাদিন কিন্তু কাজ করতে থাকলে অনেক কাজই থাকে আর কি। তারপর এদিকে দেখো পাস্তা নিয়ে বসেছি খাওয়ার জন্য। আর এদিকে ছোটো সোনার সামনে বসে আছে। ছোটো সোনা তো খেতে পারেই না, কিছু তো খায় না, ও শুধু দুধ আর বিস্কিট, এটা ছাড়া আর অন্য কোনো কিছুই খায় না। কিন্তু সত্যি কথা অনেক কিছু অনেক সময় ট্রাই করেছি, তোমরা দেখেছো। আর কোনো দিনও কিন্তু কোনো কিছু খাওয়াতে আর ওকে ভালো মতো পারিনি। তো তার জন্য আর যখনই যাই খায় দুধ বিস্কুটটাই খায়, তো তার জন্য সেটাই খাওয়াই। তো সামনে আসার কারণে একটু করে আলু দিয়ে দিয়েছিলাম পাস্তার থেকে বেছে বেছে আর কি। আর এদিকে দেখো তক্সবাবারও খাওয়া হয়েই গেছে। তো তারপর আমিও খেয়েছি। খাওয়া দাওয়ার পর বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি। চা খাওয়ার বাসন টাসন ধোয়ার পর এদিকে দেখো বিছনা তুলতে এসেছি। আর বালিশের কভার, বিছানার চাদর, এগুলো সব কিছু তো তোমাদেরকে বললাম ধুয়ে ফেলেছি। ধুয়ে তারপর স্নান করেছিলাম। আর এখন দেখো বিছনাটা একটু ঝাড়াঝাড়ি করব। আর এই কাঁথা টাথাগুলো ভাঁজ করে নিচ্ছি। কালকে রাতে আমাদের এখানে কিন্তু ঠান্ডা পড়েছিল, এতদিনের মধ্যে কালকেই কিন্তু ঠান্ডা লেগেছিল। তো কাঁথা কাটা সব কিছু দরকার হয়েছে, কালকে গায়ে দিয়েছিলাম। তো তার জন্য আর কি এগুলো অগোছালো হয়ে আছে। আর এই বিছানা সব কিছু তো ধোয়া হয়েই গেছে। তো তক্সবাবা যে ঘুমায় ওই বিছানার ওই বালিশের কভার, মশারি, বেড কভার সব কিছুই ভেবেছি ধুয়ে দেব। ঘরে যাওয়ার আগে আগে এইখানেই সব কিছু ধুয়ে নিয়ে যাব। কারণ আমাদের ঘরে ওইখানে কাপড় টাপড় মেলতে একটু অসুবিধাই হয়। তো তার জন্য আর এখানে কিন্তু খুবই সুবিধা। আর রশি খুব, তোমরা তো দেখতেই পাও রশিতে কাপড় মেলা হয়। আর আমাদের ওইখানে তো রশি টশি নেই, ওই ওয়ালের উপরে ফেন্সিংয়ের উপরে খুব কষ্ট করে কাপড় মেলতে হয়। উপায় নেই, যেখানে যেই অবস্থা তো ওইভাবেই চলতে হবে। তো তার জন্য ভাবলাম এখান থেকে সব কাপড়গুলো ধুয়ে টুয়ে নিয়ে যাব। তারপর সোজা চলে এসেছি দুপুরবেলা তোমাদের সামনে। এদিকে দেখো ভাজা আর পনির তরকারি নিয়ে বসলাম ভাত খাওয়ার জন্য। আর ছেলের খাওয়া হয়ে গেছে, তারপর আমি বসেছি খেয়ে দিয়ে। এদিকে দেখো বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে টুয়ে তারপর এত এই রৌদ্র আজকে। তো তারপর কি হলো, এই বাইরে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সব কাপড়গুলো নিয়ে এসেছি। নেওয়ার পর আনার পর এদিকে দেখো এক এক করে সব কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। ছোটো সোনার কাপড় ছোটো সোনার বাস্কেটে রেখে দেবো। আর ওই কাপড়গুলো আমাদের এত সবাই এক্সট্রা এক্সট্রা আমাদের বাস্কেট, কারণ যাতে সব কাপড় এক বাস্কেটেতে রেখে খোঁজাখুঁজি করতে না হয়। তো যার যার কাপড় যার যার আলাদা আলাদা বাস্কেটে। আমার আর তক্সবাবার কাপড় টাপড়গুলো একটা বাস্কেটে রাখা হয়। আর বড় ছেলের জন্য একটা বাস্কেট, ছোটো ছেলের জন্য একটা বাস্কেট। তো সবাই আলাদা আলাদা। তো তার জন্য আর এত খোঁজাখুঁজি করতে হয় না, যার যারটা যার যার জায়গায় পাওয়া যায় আর কি। তারপরে যে দেখো মশারি টশারি যে ধুয়ে দিয়েছিলাম বললাম, তো সেটাই মশারির ব্যাগটা এখানে বেঁধে নিচ্ছি। আর মশারির যে ভাঁজ করাটা আমি কিন্তু অনেক বিরক্ত পাই। তো তার জন্য বিয়ের আগের থেকেই কিন্তু আমি আমার রুমের মধ্যে মশারির ব্যাগ বানিয়ে রেখেছিলাম। আর বিয়ের পরও এখানে আসার সাথে সাথেই কিন্তু আমি মশারির ব্যাগ ইউজ করা শুরু করে দিয়েছি। আর এই মশারির ব্যাগটা কিন্তু আমার নিজে হাতে বানানো, উল দিয়ে বানিয়েছিলাম। তারপরের দিকে দেখো মশারিটা আমি এই ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখে দেব। কারণ রোজ সকালবেলা উঠে এই মশারি ভাঁজ করাটা আমার খুবই আলসি লাগে। তো তার জন্য উঠে ধুমধাম করে ঝলবলো করে গুছিয়ে ঢুকিয়ে রেখে দেওয়া যায় আর কি। তো তার জন্য এই ব্যাগটা দেখো কি সুন্দর করে দলামলা করে আমি ঢুকিয়ে রেখে দিলাম, সিম্পল। আর যখন আবার রাতে দরকার হবে বার করে সুন্দর করে টাঙিয়ে নেব, কোনো ঝামেলাই নেই। তারপর এদিকে ওই বিছানাতে যে ল্যাপটা রোদ্রে দিয়েছিলাম সেই ল্যাপটাও রোদ্রে থেকে এনে কিন্তু আমি এই ফ্যানের নিচে রেখে দিয়েছি। আর এখানে বালিশ টালিশগুলো একটু গুছিয়ে নিচ্ছি।
আর এখানে তো আসার পরে এতই পর্দা আমি কিনেছি, কারণ জানালাও বেশি আর সামনে গ্রিলগুলোর জন্য পর্দা লাগে, তো তার জন্য অনেক পর্দা কেনা হয়েছে। এইখানে কিন্তু টোটাল 8টা পর্দা আছে, পিঙ্ক কালারের পর্দা 6টা আর ওই গ্রিন কালারের পর্দা আছে 2টো আর কি। তো এই পর্দাগুলো ধুয়ে টুয়ে সব ভাঁজ করে রেখে দিয়েছি, এগুলো ব্যাগে ভরে নেব, কারণ এগুলো পর্দার আর কোনো দরকার নেই। আর আমাদের ওই বাড়িতে তো পর্দা মানে খিড়কি নেই, জানালায় নেই, তো কই আর টাঙাবো, এগুলো রেখে দিতে হবে আর কি। তারপর দেখো সোজা চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের সামনে। সন্ধ্যাবেলা তখন মানে আসার টাইমে দই এনেছিল, আইসক্রিমের আনবে বলে ভেবেছিল। চকলেট আইসক্রিম পাওয়া যায় এখানে 10 টাকা করে, কি সুন্দর মানে চকলেট আইসক্রিম 10 টাকা, তার মধ্যে খেতে খুব দারুণই টেস্ট। তো সেটা আর পেলো না, তো তারপরে কি করলো এত গরমের মধ্যে, তো দই নিয়ে এসেছে। দইও কিন্তু এখানে খুবই ভালো, তো দইটাই আমরা মানে 3 জনের জন্য বেড়ে নিচ্ছি, দইটা খেয়ে নেবো আর কি সবাই মিলে। আর একটু করে দই কিন্তু আমি রেখেও দিয়েছি, কারণ আধা কেজি দই 3 জন মানুষে একবারে খাওয়াটা কিন্তু অসম্ভব। খেলে তো খাওয়া যায়, কিন্তু এত দই একসাথে ঠান্ডা দই খেয়ে নিলে কিন্তু মানে নিজের ক্ষতি হয়ে যাবে। আর তার মধ্যে ছোটো ছোটো শরীরটা খারাপ, মানে কাশি হয়েছিল, একটু ভালো পেয়েছে, তাও কি করব বলো, গরমের মধ্যে তো না খেয়েও থাকতে পারছি না, তাও কিন্তু আমি একটু কম করেই নিয়েছি। আর আমাদের যেহেতু ফ্রিজ নেই, তো তার জন্য এই দইটাকে কি করলাম, তক্সে পাপার ওই ভাত নেওয়ার টিফিনটাতে একটু জল দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। এইভাবে করে আলমারির ভিতরে ঢুকিয়ে রেখে দেবো, তো কালকে মুড়ি দিয়ে সকালবেলা খেতে পারবো। মুড়ি দিয়ে দই খেতে কিন্তু আমি অনেক বেশি ভালোবাসি। তারপর দেখো এই যে আমি একটু করে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। টাটা।